রাধে রাধে বন্ধুরা। তো আজকে সকাল সকাল যাব ভোলে বাবার পুজো দিতে। তো আজকে 2026 সালের প্রথম সোমবার, তাই ভোলে বাবার জন্য কিছু ফল নিয়ে নিলাম। কিছু ফল নেওয়ার পরে তারপরে মন্দিরে গেলাম। মন্দিরে গিয়ে পুজো পুজো দিয়ে তারপরে যাব আমি আমার জিপ গাড়িটা রিটার্ন করতে। মানে আমি পার্ট টাইম সুইগি জোম্যাটোতেও কাজ করতাম, ওই জন্য একটি স্কুটি নিয়েছিলাম, সেটা আজকে রিটার্ন করতে যাব। কারণ কদিন পরে আমি বাড়ি যাব, ওই জন্য। তো দেখো ব্যাঙ্গালোরের জাম এত পরিমাণে হয়, ঘন্টার পরে ঘন্টা এরকম থাকে। তো দেখো সবাই ডেলিভারি পার্টনার একসঙ্গে কাজ করছে, দেখেই একটা ফিলিংসই আলাদা লাগে। তারপর চলে আসলাম জিপ গাড়ি দিতে। তো দেখো এখানে এরকম হাজার হাজার গাড়ি পড়ে আছে। তারপরে জিপ গাড়ি রিটার্ন করে বাড়ির দিকে রওনা দিলাম। রুমে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, বিকেল বলতে 3টে 4টে বেজে গেছিলো। তো তারপরে এসে ছাদে জামা কাপড় ছিল, সেগুলো তুলতে গেছিলাম। তুলে এসে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যাবেলায় গেছিলাম মাছ কিনতে। তো দেখো ব্যাঙ্গালোরে একটি মাছের দোকানই কত বড়, মানে এসব সব একটা একটা ব্র্যান্ড। তো এখানে সব রকম মাছ ছিল। সব রকম মাছ দেখার পরে আমি বাটা মাছ চুজ করলাম। তো এখানে বাটা মাছের কেজি হলো 449 টাকা। তো তোমাদের ওখানে কত কমেন্টে জানিও। তারপরে মাছ নিয়ে রুমে এসে পরিষ্কার করে নুন হলুদ মাখালাম। নুন হলুদ মাখিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। তো ম্যারিনেট করে রাখার পরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে তার উপরে তোমার ফ্রাই প্যানটা চড়িয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হচ্ছে, গরম হওয়ার পরে তেল ঢেলে দিলাম। তো তেলটা মাছ ভাজার সময় অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তো গরম করে নেওয়ার পরে তারপরে একটা করে মাছ ছেড়ে দিলাম ফ্রাই করার জন্য। মাছগুলো লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে সবগুলো মাছ তুলে নেব। তো এগুলো আমি আগে কিছুই পারতাম না, মা বাড়িতে করতো, সেগুলো দেখে দেখে শেখা। কেউ কোনোদিন হাত ধরে শেখায়নি। তো এগুলো ছেলে মানুষরা টুকটাক সবই পারে। তারপরে সব সবজি সবজি কেটে নিলাম। এখানে লঙ্কা কাটা হচ্ছে, লঙ্কা, অনিয়ন, আলু আর টমেটো সব কিছু কেটে রেডি করে তারপরে মাছগুলো তোলা সেই মাছ ভাজার তেলটা কড়াইতে ঢেলে দিলাম। কড়াইতে ঢালার পরে আর একটু গরম হতে দিলাম। গরম হওয়ার পরে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটো এলাচিও দিয়ে দিয়েছিলাম স্মেলটা যাতে ভালো আসে। তারপর দিয়ে দিয়েছিলাম অনিয়ন। অনিয়ন দেওয়ার পরে একটু নুন দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি অনিয়নটা সিদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছিলাম গ্রিন চিল্লি। তারপরে দিয়েছিলাম টমেটো। তবে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম আলু। তো আমার আলু ভাজতে ভুলে গেছিলাম, আলুটা ভাজা হয়নি, ওই জন্য এর সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছিলাম। তবে আলু দেওয়ার পরে হলুদ, নুন, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দিয়েছিলাম। তারপরে জল দিয়ে